নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কত সুন্দর কলকাতা স্টাইল ফিশ ফ্রাই তৈরি করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে প্রথমে কিছু প্রস্তুতি পর্ব আছে, সেগুলিকে সেরে নেওয়া যাক। আমাদের এই ফিশ ফ্রাই তৈরি করার জন্য একটি গুঁড়ো মশলার প্রয়োজন। তার জন্য আমি 1 টেবিল চামচ কালো গোলমরিচ, 1 টেবিল চামচ গোটা জিরে, 2টো দারচিনির টুকরো আর সামান্য পরিমাণে একটু জায়ফলের টুকরো নিয়ে সুন্দর করে শুকনো খোলায় একদম মচমচে করে ভেজে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে ভাজতে গিয়ে মশলাগুলো যেন পুড়ে না যায়। তারপর এগুলিকে নামিয়ে রেখে একটু ঠান্ডা হতে দেব, তারপর গুঁড়ো করে নেব। আমি এখানে শিলপাটায় গুঁড়ো করছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু শিলপাটায় শুকনো গুঁড়ো করতে খুবই সুবিধা হয়, তাই আমি শিলপাটা ব্যবহার করছি। আর মশলাগুলো একদম মিহি করে গুঁড়ো কিন্তু করব না, একটু যাতে দানাদার থাকে সেই মতন করে গুঁড়োটা করে নেব। আমি গুঁড়ো করে নিচ্ছি শিলপাটায়, আপনারা মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন। কত সুন্দর গুঁড়ো করে নিচ্ছি দেখুন। তারপরে একটি বাটির মধ্যে তুলে রেখে দেব ঢাকা চাপা দিয়ে, যাতে সুন্দর গন্ধটা উড়ে না যায়। এই যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যখন আপনারা গুঁড়ো করবেন তখন এই ঝাঁঝালো গন্ধটা আপনাদের নাকেও লাগবে। এই গুঁড়োটা কিন্তু মেন, আমাদের ভেটকি মাছের ফিশ ফ্রাই তৈরি করার জন্য এই গুঁড়োটা একদম প্রয়োজন। তারপর এখানে আমি 9 থেকে 10 পিস মতন ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। আমার করা ফিলেগুলো একটু মোটা মোটা ধরনের, আপনারা কিন্তু একটু পাতলা পাতলা করে নেবেন, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। এবার একটু ম্যারিনেট করার পালা। প্রথমে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, অর্থাৎ স্বাদে যতটা লবণ আপনাদের প্রয়োজন ততটা। যে মশলাটা গুঁড়ো করে রাখলাম সেটা 1 টেবিল চামচ, আর 4 টেবিল চামচ এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা একসাথে পেস্ট করা রয়েছে সেটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছে 1 চিপি ভিনিগার। আপনাদের কাছে পাতিলেবু থাকলে তাও ব্যবহার করতে পারেন, শুধু আষ্টে গন্ধটা না আসে সেই জন্য দেওয়া। দিলাম হচ্ছে একটুখানি চিনি, আপনাদের প্রয়োজন হলে দেবেন, না হলে দিতে হবে না। আর আমি এখানে ডিম ব্যবহার করছি না বলে গুঁড়ো দুধটা দিয়েছি, যাতে মশলাগুলো খুব সুন্দর প্রত্যেকটা ফিলের মধ্যে আটকে যায়। আর দিয়েছি 1 টেবিল চামচ কাসুন্দি দিয়ে খুব সুন্দর করে ফিলেগুলোকে মাখিয়ে প্রায় আধা ঘন্টা মতন আমি রেখে দেব নর্মাল ফ্রিজে। এবার আমি প্রথমেই বললাম ডিম ব্যবহার করছি না, তার জন্য একটি গোলা ব্যাটার আমার প্রয়োজন। তার জন্য এখানে 1 কাপ মতন ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, একটু ভাজা মশলা, একটু লবণ, একটু চিনি দিয়ে খুব সুন্দর করে ওই হ্যান্ড উইক্সের সাহায্যে এটিকে পাতলা করে গুলিয়ে নিলাম। তারপরে এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আধা ঘন্টা হয়ে গেছে, আমি এবার ফ্রিজ থেকে ওগুলিকে বের করে নিয়ে খুব সুন্দর করে আরও একবার মাখিয়ে নিচ্ছি। মাছ থেকে যে জলটা ছাড়ে সেটা কিন্তু আলগা করে আমাদেরকে ফেলে দিতে হবে, সেই জল থাকলে হবে না। এবার সেই মশলা শুদ্ধ মাছগুলিকে প্রথমে একবার শুকনো কোটিং করব ব্রেড ক্রাম্ব দিয়ে, তারপরে একবার ভেজা কোটিং করব ওই গুলিয়ে রাখা ব্যাটারটা দিয়ে। হাতের সাহায্যে চেপে চেপে যতটা সম্ভব ব্রেড ক্রাম্বস একদম লাগিয়ে নেবেন। আর ফিশ ফ্রাইয়ের ক্ষেত্রে কিন্তু ডবল কোট করা খুবই প্রয়োজন, তাই সিঙ্গেল কোট কখনোই করবেন না। তারপরে ময়দার যে ব্যাটারটা গলিয়ে রেখেছিলাম সেটাতে ডিপ করে নিয়ে আরও একবার ব্রেড ক্রাম্বের একটা কোটিং করে নেব। আমাদের কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে তৈরি করতে হবে। এই কারণেই আমি বললাম যে যতটা সম্ভব পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন মাছটা, কারণ কোটিংটা কিন্তু বেশ খানিকটা মোটাই হয়। তারপরে দেখুন আমার কোট করা হয়ে গেছে। এবার শেপ দেওয়ার জন্য একটি চপিং বোর্ডের মধ্যে নিয়ে আমি একটি ভারী ছুরির সাহায্যে ওপর দিকটা চেপে দিচ্ছি এবং হাতের সাহায্যে চেপে ধরে সাইডগুলোকে স্কোয়ার শেপ করে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ করতে পারেন, এটা শুধু দেখতে সুন্দর লাগার জন্য। আর এই ফিশ ফ্রাইগুলোকে গড়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতন রেস্টে রাখতে হবে, যাতে ফিশ ফ্রাইটা একেবারে সেট হয়ে যায়। তারপরে ভেজে নেওয়ার পালা। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, আমি অল্পই তেল নিয়েছি, আপনারা চাইলে ছাকা তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ওই পর্যায়ে ফিশ ফ্রাইগুলোকে স্টোর করেও কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা ভেজে খেতে পারেন। একটু লো ফ্লেমে দিয়ে ওপরটা কড়কড়ে হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। এবার যে কোনো ফিশ ফ্রাই বলুন, কাবাব বলুন বা যে কোনো ভাজা পোড়ার সাথে খাওয়ার জন্য একটা ডিপের রেসিপি শেয়ার করছি। প্রথমে বাটির মধ্যে 5-6 টেবিল চামচ মেয়োনিজ নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ মতন ধনেপাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতার পেস্ট দিয়ে সামান্য পরিমাণ বিট লবণ দিলাম। মিষ্টি কিন্তু মেয়োনিজেই থাকে আর টকও মেয়োনিজে থাকে, তাই কোনো প্রকার চিনি কিংবা লেবু কিছুই অ্যাড করার দরকার নেই। তারপরে খুব সুন্দর করে মিলিয়ে নিলেই দেখুন আমাদের ডিপ একদম তৈরি। এটা দিয়ে একবার খেলে আপনারা কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাই করা একদম ভুলেই যাবেন। তাহলে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের কলকাতা স্টাইল ফিশ ফ্রাই। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর মূল্যবান মতামত কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আবেদন জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন, যাতে আমার করা প্রত্যেকটি রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের এই পর্যন্তই, আবার হাজির হবেন নতুন কোন রেসিপি নিয়ে। ধন্যবাদ।